বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে তিনজন মার্কেট লিডিং রাজা ইনভেস্টর, এক মুকুল মহাবীর আগরওয়াল, সেকেন্ড আশিস কাচলিয়া এবং আমার ফেভারিট বিজয় কেডিয়া স্যার, এই তিনজন মিলে ইন্ডিয়ার টোটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টার বুমের বেনিফিশিয়ারি হতে চাইছেন। তারা তাদের পোর্টফোলিওতে কোনো ডাইরেক্ট এআই অথবা ডেটা সেন্টারের স্টকে ইনভেস্টমেন্ট না করলেও তারা প্রক্সি প্লেয়ার হিসেবে এই দুটো সেন্টারের বুমের বেনিফিটকে নেওয়ার চেষ্টা করছে। কোন ধরনের কোম্পানিগুলোর মাধ্যমে এই এআই বুম এবং ডাটা সেন্টার বুমকে তারা ইউজ করার চেষ্টা করছে, এরকমই কিছু কোম্পানি নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব, যে কোম্পানিগুলোতে তারা তাদের বড় ইনভেস্টমেন্টের এক্সপোজার রেখেছে ভেরি রিসেন্টলি। দেখুন, সবার প্রথমে যদি আমি এআই ইন্ডাস্ট্রি এবং ডেটা সেন্টারকে দেখি, তাহলে ডেটা সেন্টার গ্রোথ করলে এআই গ্রোথ করবে এবং এআই গ্রোথ করার জন্য ডেটা সেন্টারের প্রয়োজন রয়েছে। দেখুন, আজকের এই ক্লাসটি যে আমি আপনার সাথে করছি, এই পুরো ক্লাসটা কিন্তু এক জায়গায় স্টোর হচ্ছে, যেটার জন্য ডেটা সেন্টার বিশাল বড় প্রয়োজন। আপনার ফেসবুকের ডেটা, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ইনস্টাগ্রাম, এই সমস্ত কিছু কিন্তু একটা ডেটা সার্ভারের মধ্যে স্টোর হয়। তার জন্য ডেটা সেন্টারের বিশাল ডেভেলপমেন্ট নিয়ার ফিউচারে হতে চলেছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হয়, কারণ সেই ডেটাগুলোকে অ্যানালিস করেই কিন্তু এআই ডেভেলপমেন্ট করছে। তো এই দুটো সেক্টর নিয়ার ফিউচারে গ্রোথ করবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। আর ইন্ডিয়ার ডেটা সেন্টারে কিন্তু অলরেডি বিশাল বড় বড় এক্সপেনশন প্ল্যান করছে। সেটা আপনি ইন্ডিয়ার বড় বড় প্রমোটারদের দেখুন বা সমস্ত কোম্পানিগুলো এই দুটো ইন্ডাস্ট্রির বেনিফিট বা দুটো ইন্ডাস্ট্রির বুমকে কাজে লাগানোর চেষ্টা করছে, যে কারণে সাকসেসফুল ইনভেস্টররাও তারা তাদের নিজেদের পোর্টফোলিওতে এআই এবং ডেটা সেন্টারের বেনিফিটকে পাওয়ার চেষ্টা করছে। চলুন এই সমস্ত এস ইনভেস্টরদের পোর্টফোলিও থেকে কিছু কোম্পানি, যেগুলো তারা প্রক্সি প্লেয়ার হিসেবে ডেটা সেন্টার যতটা গ্রোথ করতে পারে তারও বেটার গ্রোথ হিসেবে কোন কোম্পানিগুলোকে তারা তাদের পোর্টফোলিওতে প্রাধান্য দিয়েছে, সেই কোম্পানিগুলোর বিজনেস মডেল এবং কিভাবে ইনডাইরেক্টলি সেই কোম্পানিগুলো ডেটা সেন্টার এবং এআই বুমের বেনিফিট পেতে পারে, সেই পয়েন্টসগুলো আপনার সাথে আমি কভার করার চেষ্টা করছি, যার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে কোনো মতেই ভুলবেন না। আর আমার চ্যানেলের মান্থলি মাত্র 119 টাকার যদি আপনি সাবস্ক্রিপশন জয়েন করে থাকেন, যেখানে মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও পাবেন, আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন এবং তার সাথে প্রত্যেক মাসে একটি মেম্বারশিপের মিটিংয়ে আপনাদের মনের ডাউট বেসিক থেকে অ্যাডভান্স যত বড়ই কোশ্চেন হোক না কেন, সমস্ত কোশ্চেন ওপেনলি আপনারা গুগল মিটের মাধ্যমে আমার সাথে কভার করার সুযোগ পেয়ে যাবেন। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে জয়েন মেম্বারশিপ জয়েন করতে পারেন। চলুন এআই বুম এবং ডেটা সেন্টার বুমে ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টররা কিভাবে পার্টিসিপেট করার চেষ্টা করছে সেগুলো বোঝানোর জন্য আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এই এআই এবং ডেটা সেন্টারের বুমকে ইন্ডিয়ার তিনজন সাকসেসফুল ইনভেস্টর তারা কিভাবে ইউজ করার চেষ্টা করছে, কোন কোন কোম্পানিগুলোতে তারা প্রক্সি প্লেয়ার হিসেবে আরো বেটার গ্রোথের অপরচুনিটি ক্যাপচার করতে চাইছে, সেই পয়েন্টসগুলোই আমি এই রেকর্ডটার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথম পয়েন্টসে যদি আমি আসি, তাহলে ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টর মুকুল মহাবীর আগরওয়াল স্যার, তিনি কিন্তু এই ইন্ডাস্ট্রিকে ডাইরেক্টলি এআই অথবা ডাইরেক্ট ডেটা সেন্টারের গ্রোথকে ক্যাপচার করছে না, তিনি এই সেক্টরটাকে প্রক্সি প্লেয়ার হিসেবে ইউজ করার চেষ্টা করছে। কারণ কোনো সেক্টরকে যদি আপনি প্রক্সি প্লেয়ার হিসেবে ইউজ করেন, তাহলে কিন্তু আপনি আরো বেটার গ্রোথের অপরচুনিটিকে ক্যাপচার করতে পারবেন, কারণ আপনার হাত খোলা থাকবে। আর এই এআই গ্রোথ করতে হলে অনেকটা ডেটা সেন্টারের প্রয়োজন হবে, যে কারণে কুলিং সিস্টেমের কিন্তু বিশাল অনস্বীকার্য ভূমিকা থাকবে, যে কারণে এআই এর ব্যাকবোন হিসেবে এই কুলিং সিস্টেম এবং ডেটা সেন্টার কিন্তু বিশাল বড় কাজ করবে। আমি যদি আপনাদেরকে মুকুল মহাবীর আগরওয়াল স্যারের পোর্টফোলিওতে আনি, মুকুল মহাবীর আগরওয়াল স্যারের পোর্টফোলিওর কোম্পানির মধ্যে সবার প্রথম কোম্পানি, আমি স্ক্রিনারে নিয়ে গিয়েও এই কোম্পানিটাকে বোঝাবো, তার আগে বিজনেসের মধ্যে এই আর্টিকেলসটা আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। খুব কষ্ট করে এই সমস্ত ডেটাগুলো আপনার সাথে প্রেজেন্ট করছি, একটু বোরিং হতে পারে, কিন্তু অবশ্যই পুরো পয়েন্টসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি খুব সহজে এর মধ্যে থেকেই বাছাই করে খুব শর্টে এক একটা পেজকে আমি 1-2 মিনিটের মধ্যে আপনার সাথে কভার করার চেষ্টা করছি।
সবার প্রথম কোম্পানি হচ্ছে ক্যাপাসিটি ইনফ্রা প্রজেক্ট। এই কোম্পানিতে তিনি 6.6% স্টেককে পারচেস করেছে। এখানে তিনি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পান, আমি একটু পরে স্ক্রিনারে নিয়ে গিয়েও আপনাদের দেখিয়ে দেবো। 6.6% স্টেক তিনি এই কোম্পানিতে পারচেস করেছে, যার টোটাল ভ্যালু রয়েছে 133 কোটি টাকা। মানে এই একটি কোম্পানিতে মুকুল মহাবীর আগরওয়াল স্যার তিনি 133 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে এবং এখানে লেখাও দেখতে পাচ্ছেন 2023 থেকে তিনি এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেস সম্পর্কে কিছু পয়েন্টস আপনাদের বলি খুব শর্টে, তাহলে এটি একটি বিল্ডিং কনস্ট্রাকশন এবং ইনফ্রা এক্সিকিউশন কোম্পানি। কোম্পানির যদি আমি আকর্ষণীয় দিকটা নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে এই কোম্পানির ক্লায়েন্ট বেস। এখানে কিন্তু লেখাই রয়েছে, আপনারা একবার পড়ে নেবেন। আমি তাও খুব শর্টে আপনাদের পয়েন্টসটা পড়ে বাংলায় কনভার্ট করার চেষ্টা করছি। তো দেশের সব থেকে বেস্ট ডেভেলপারসদের মধ্যে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট রয়েছে। যেরকম ওবেরয় রিয়েলটি এই কোম্পানির ক্লায়েন্টের মধ্যে রয়েছে, মানে ওবেরয় রিয়েলটি কোম্পানি যা অর্ডার আসে সেগুলো এই কোম্পানি এক্সিকিউশন করাতে হেল্প করে। একই সাথে রেমন্ড গ্রুপ রয়েছে, তার সাথে গোদরেজ প্রপার্টি রয়েছে, সিগনেচার গ্লোবাল রয়েছে, ডিএলএফ রয়েছে। এই টাইপের কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে। 3 নম্বর ধাপের মধ্যে যদি আমি যাই, এই পয়েন্টসটাও আপনারা একটু ভালো করে পড়বেন। আমি এটাকেও খুব শর্টে যদি একটা দুটো পয়েন্টসে কভার করে দিই, শুধু মেইন পয়েন্টসগুলো, তাহলে কোম্পানির স্ট্রং ফিনান্সিয়াল এবং কোম্পানির বেস্ট অর্ডার বুক পজিশন। FY26-এ কোম্পানির অর্ডার ইনফ্লো 4,446 কোটি। ভালো করে পয়েন্টসটা মনে রাখবেন, আমি একটু পরে ফান্ডামেন্টালে গিয়ে সেই পয়েন্টসটা আবার আপনাদের মনে করিয়ে দেবো। তো FY26-এ কোম্পানির অর্ডার ইনফ্লো রয়েছে 4,446 কোটি। একদমই ছোট্ট একটি স্মল ক্যাপ কোম্পানির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এদের গাইডেন্সের থেকে অনেক বেশি পরিমাণে অ্যাডভান্স। যেখানে কোম্পানির গাইডেন্স রয়েছে 3,500 কোটি, সেখানে কোম্পানি কিন্তু বেটার পরিমাণে এটাকে এক্সিকিউশন করতে হেল্প করতে পারছে। নেক্সট পয়েন্টে 31শে মার্চ 2026 কোম্পানির অর্ডার বুক কত রয়েছে? 13,498 ক্রোড়। ভালো করে পড়ে নেবেন, এই কোম্পানির 31শে মার্চ 2026 পর্যন্ত কত অর্ডার বুক রয়েছে, এই জায়গাটাকে আপনারা দেখতে পাচ্ছেন 13,498 কোটি। আর যদি আমি সেই হিসেবে ছোট্ট কোম্পানি হিসেবে এই কোম্পানির অর্ডার বুক টু সেলস রেশিওতে আসি, যেটা রয়েছে 5.1 টাইমস। 5.1 টাইম অর্ডার টু সেলস রেশিও, যেটা খুবই স্ট্রং ডিমান্ডের সাইন দেয়। তাহলে ইন্ডাস্ট্রিতে বিশাল পরিমাণে ডিমান্ড রয়েছে, যেটা কোম্পানির লেটেস্ট অর্ডার বুক আমাদের প্রমাণ করছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করুন, এই কোম্পানির বর্তমানে অর্ডার বুক কত রয়েছে? 13,400। আর যদি এই কোম্পানিটার আমি ফান্ডামেন্টালের মধ্যে আসি, আমি একবার স্ক্রিনারে আপনাদের নিয়ে যাচ্ছি। এই কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে বর্তমানে এদের সেলস কত রয়েছে? মাত্র 2,623 কোটি। তাহলে অর্ডার টু সেলস হিসেবে কেন এই কোম্পানিটা বেটার পজিশনে স্ট্যান্ড করছে, আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি 4 নম্বর ধাপের মধ্যে আসি, তাহলে এই কোম্পানির বড় অর্ডার বুক কোম্পানি পাচ্ছে কেন? কারণ এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্ট লিস্ট দেখেন, তাহলে বড় বড় ক্লায়েন্ট যেমন লোধা এই টাইপের কোম্পানিগুলো তাদের পোলাভাতে, এখানে দেখুন কোম্পানি দিয়েছে পোলাভাতে একটি লার্জ ডেটা সেন্টার তৈরি করছে। আর লোধা গ্রুপ হচ্ছে এ কোম্পানিরই ক্লায়েন্ট লিস্টে রয়েছে। তাহলে এ কোম্পানির ক্লায়েন্ট যত বড় বড় ডেটা সেন্টার তৈরি করবে, এ কোম্পানি তার বেনিফিট ইনডাইরেক্টলি পেয়ে যাবে। তো সে কারণে কোম্পানি বেনিফিট পাচ্ছে। লাস্ট 2 বছরে ইন্ডিয়ার ডিফেন্স এবং টেলিকমিউনিকেশনের জন্য এ কোম্পানি 11টি ডেটা সেন্টার তৈরি করে দিয়েছে। এবং ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সের মধ্যে বেশ কিছু পজিটিভ সাইন আছে। এ কোম্পানি কিন্তু র্যান্ডম বেসিসে যে কোনো অর্ডার বুককে কোম্পানি নিয়ে নেয় না, কারণ কোম্পানি লোয়ার বিটের দিকে ফোকাস করে না, কোম্পানি ফোকাস করে হায়ার প্রফিটেবিলিটির দিকে। যে কারণে এবছরে কোম্পানির 1,000 কোটি টাকার একটা অর্ডার কিন্তু হাতছাড়াও হয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট টিম বলছে, আমরা শুধু লোয়ার বিটকে চেস করার জন্য খুব হাই অর্ডার নিই না, আমরা প্রফিটেবিলিটির সাথে যে সমস্ত অর্ডারকে আমরা এক্সিকিউশন করার অপরচুনিটি পাই, যেখানে হাই প্রফিট মার্জিন থাকবে, সেই টাইপের অর্ডারগুলোকেই আমরা এক্সিকিউশন করার চেষ্টা করি। তাহলে বুঝতে পারছেন ক্যাপাসিটি ইনফ্রা প্রজেক্ট কোম্পানিটা ঠিক কতটা অ্যাডভান্টেজ রয়েছে। আমি যদি আরও একবার এ কোম্পানির ফান্ডামেন্টালে আপনাদের নিয়ে যাই খুব শর্টে বোঝানোর জন্য, ভালো করে দেখবেন, মাত্র 2,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি,
13,000 কোটির কোম্পানি অর্ডার বুক রয়েছে। টপের থেকে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন, কারণ মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এই কোম্পানিটা ডিসকাউন্টে এসেছে। মাত্র 11.7-এর পিই কোম্পানি ডিমান্ড করছে, যেই ইন্ডাস্ট্রির পিই রেশিও রয়েছে অ্যাভারেজ 18, এবং কোম্পানির প্রফিট গ্রোথ যে পারফেক্ট পজিশনে রয়েছে, সেই হিসেবে কোম্পানি যে 11-র পিই রেশিও লোয়ার পিইজি রেশিও, সেটা আমাদের ক্লিয়ার একটা সাইন দিচ্ছে। রিটার্ন রেশিওতে আসলে 15.6% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 10% রিটার্ন অন ইকুইটি, এটা একটা স্টেবল কোম্পানির সাইন দেখায়। ইনফ্রা কোম্পানি থেকে বিলং করার পরেও কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.25, তো একটা পারফেক্ট কোম্পানি লিস্টে আমরা এই কোম্পানিটাকে রাখতে পারি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির একটা অ্যাভারেজ গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে। অপারেটিং প্রফিট মার্জিন নির্দিষ্ট রেঞ্জে কোম্পানি মেইনটেইন করতে পারে। বটম লাইনও কোম্পানির সেই একই সাইন এখানে আপনারা দেখতে পাবেন। যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ হয়েছে, সেই হিসেবে রিটার্ন এখনো কোম্পানি দেয়নি, যে কারণে একটা পারফেক্ট কোম্পানি এই কোম্পানি আমার মনে হয়। নেক্সট পয়েন্টে দেখুন, আমি যে একটু আগে বললাম মুকুল মহাবীর স্যার, তিনি এই কোম্পানিতে তার স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে বর্তমানে 6.6% স্টেকে তিনি রয়েছেন। তো এটা একটা আমাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দেয়। নেক্সট পয়েন্টে এখানে আরো একটা সাইন রয়েছে। যদি আমি কোম্পানির নাম্বার অফ শেয়ার হোল্ডার্স দেখি, 70,000 নাম্বার অফ শেয়ার হোল্ডার থেকে 61,000 নাম্বার অফ শেয়ার হোল্ডারে চলে এসেছে, যেটা আমাদের ক্লিয়ার সাইন দিচ্ছে যে এই কোম্পানিতে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। যেখানে এফআইআই কন্টিনিউ ইন্ডিয়া থেকে শেয়ার বিক্রি করছে, সেখানে এফআইআই লাস্ট এতগুলো বছরে সব থেকে হাইয়েস্ট স্টেক হোল্ড করে বসে আছে। ডিআইআইও তাদের 7.8% স্টেককে মেনটেন করছে। তো একটা কোম্পানির ফিউচারে অপরচুনিটির জন্য ঠিক যে টাইপের সাইন তার বিজনেস মডেলে দেখা উচিত বা কোম্পানির ফান্ডামেন্টালে থাকা উচিত, ক্যাপাসিটি ইনফ্রার মধ্যে আমি সেই প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আজকের সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি, এই কোম্পানিটাতেও কিন্তু মুকুল মহাবীর আগরওয়াল স্যার তিনি ইনভেস্ট করে বসে আছেন। কোম্পানির নাম কি? কেআরএন হিট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেশন। আগে থেকেই কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করে বসে যাবেন না, বিজনেস মডেল এবং বর্তমানে কোম্পানি কোন পজিশনে রয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো যদি আমি কেআরএন হিট এক্সচেঞ্জার কোম্পানিটাকে দেখি, তাহলে মুকুল মহাবীর আগরওয়াল স্যার এই কোম্পানিতে 1.6% স্টেক হোল্ড করছে। আমি মার্কিং করে পয়েন্টসগুলো বুঝিয়ে দিচ্ছি, প্রথম ধাপটাকে ফলো করুন। মুকুল মহাবীর আগরওয়ালের মতন একজন সাকসেসফুল ইনভেস্টর এই কোম্পানিতে 1.6% স্টেক কিনেছে ডিসেম্বর 2024 থেকে, কন্টিনিউ সেই স্টেককে মেনটেন করছেন। সেই স্টেকের ভ্যালুয়েশন কত? 121 কোটি টাকা তিনি এই কোম্পানিতে ইনভেস্ট করে বসে আছেন। নেক্সট সেকেন্ড ডাটার মধ্যে যদি আপনি আসেন, এই পয়েন্টসটাকে ভালো করে পড়ুন। এখানে কোম্পানি কি লিখেছে? ডেটা সেন্টার প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, যে কারণে সেখানে হাজার হাজার সার্ভারকে কুল করার জন্য কিন্তু হিট লো করার প্রয়োজন বা সেটাকে কুল করার প্রয়োজন, যেটার ক্যাপাসিটি হিসেবে এই কোম্পানিটাকে আমরা প্লে করতে পারি। মাথায় রাখবেন, এআই ওয়ার্কলোড যত পরিমাণে বাড়বে সেটা কুলিং করার কিন্তু খুবই ক্রিটিক্যাল বিষয় হয়ে যায়, যে কারণে কেআরএন এর মতন কোম্পানিগুলো এই কুলিং সিস্টেমের কয়েল ম্যানুফ্যাকচারিং করছে। হাই ভোল্টেজ এসির যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেই টাইপের প্রোডাক্ট এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে এবং একটা মার্কেট লিডিং পজিশন কোম্পানি হোল্ড করে। নেক্সট ডাটার মধ্যে যদি আমি আসি, তাহলে FY26-এ কোম্পানির কনসলিডেট যদি আপনি ইনকাম দেখেন 609 কোটিতে সেটা পৌঁছে গেছে, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 38% আপ করেছে। এবং যদি আপনি কোম্পানির এবিডা দেখেন, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, যেটাকে আমরা খুব শর্টে আরওসি বলতে পারি, সেটা কোম্পানির 59% ইনক্রিজ করে দেখিয়ে দিয়েছে। এবং কোম্পানির নেট প্রফিটও ইনক্রিজ করেছে 44% হারে। তো একটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানির সাইন পাওয়া যাচ্ছে। এবং এ কোম্পানি একটি নতুন হাই ভোল্টেজ এসি প্ল্যান্টও ওপেন করেছে, যেটা ক্যাপাসিটি কোম্পানির অতীতের যে সমস্ত বর্তমান মানে আজকের দিনের বর্তমান যে ক্যাপাসিটি রয়েছে, নতুন যে হাই ভোল্টেজ পাওয়ার প্ল্যান্টটা কোম্পানি ওপেন করেছে, মানে হাই ভোল্টেজ এসি প্ল্যান্টটা ওপেন করেছে, সেটার ক্যাপাসিটি বর্তমান ক্যাপাসিটির তুলনায় 6 টাইমস মানে 6 গুণ বেশি ক্যাপাসিটির নতুন প্ল্যান্ট কোম্পানি ওপেন করেছে। আর এক্সপেকটেশন অনুযায়ী FY27-এ এটি 50% ইউটিলাইজেশনে পৌঁছে যাবে, মানে ইন্ডাস্ট্রিতে গ্রোথকে
ক্যাপচার করার জন্য কোম্পানি নতুন প্ল্যান্ট ওপেন করছে এবং সেই প্ল্যান্টের ক্যাপাসিটি এবছর 50% ইউটিলাইজেশন পৌঁছাবে। তাহলে নেক্সট বছরগুলোতে এই ক্যাপাসিটির থেকেও কিন্তু আমরা একটা বেস্ট বেনিফিশিয়ারি হতে পারি। এই কোম্পানিটার বিজনেস মডেল অন্ততপক্ষে সেই সাইনই দেখাচ্ছে। 4 নম্বর ধাপের মধ্যে যদি আমি আসি, তাহলে এই পয়েন্টসটাকে আপনারা একটু ভালো করে দেখুন। লেটেস্ট কোয়ার্টারলি ডেটা সেন্টার থেকে কোম্পানি নতুন অর্ডার পাচ্ছে। একদম যদি লেটেস্ট কোয়ার্টারের অর্ডার দেখি, সেই অর্ডার বুকে কোম্পানি ডেটা সেন্টার থেকেও কিন্তু ভালো অর্ডার বুক রিসিভ করছে, যেটা কোম্পানির টোটাল রেভিনিউয়ের 18% রেভিনিউ কোম্পানির ডেটা সেন্টার থেকেই জেনারেট করছে। এটা কিন্তু নিয়ার ফিউচারে আরো ইনক্রিজ হওয়ার স্কোপ দেখা যাচ্ছে। তো ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইন। ফিন টিউব প্রোডাক্ট, যেটা হাই ভোল্টেজ এসি তৈরিতে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেখানেও কিন্তু কোম্পানির প্রচুর নতুন নতুন অর্ডার আসছে, যে কারণে এই কোম্পানিটাকে অবশ্যই আমরা আমাদের ওয়াচ লিস্টে স্থান দিতে পারি। যদি এই কোম্পানিটাকে একবার স্ক্রিনারে গিয়ে অ্যানালাইসিস করা যায়, দেখা যাক যে এই কোম্পানিটা বর্তমানে ঠিক কি পজিশনে রয়েছে। যদি আমি এখানে KRN হিট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেশন কোম্পানি ওপেন করি, এই কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কিন্তু এই যে দুটো কোম্পানি দেখালাম, আগের কোম্পানিটা ক্যাপাসিটি ইনফ্রা প্রজেক্ট, সেটা কিন্তু সস্তা ভ্যালুয়েশনে রয়েছে, কিন্তু এই কোম্পানিটা কিন্তু 102 এর ভ্যালুয়েশনে রয়েছে। তার মানে 102 এর পি রেশিওর কোম্পানি, 15-16% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, সেই হিসেবে এটা কিন্তু হায়ার ভ্যালুয়েশন। এই কোম্পানিতে তিনি ইনভেস্ট কবে করেছেন? 2023-24-এ। আর 2024-এ অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করেছেন ডিসেম্বর 2024-এ। তো আমি যদি সেই লেভেল থেকে দেখি, ডিসেম্বর 2024 সেখানে দাম ছিল কোম্পানির 800 টাকা, বর্তমানে কোম্পানির দাম হয়েছে 1200 টাকা। তাহলে ধরতে পারেন কোম্পানি অলরেডি ওনার বাইং প্রাইস থেকে এই কোম্পানিটা অনেক হায়ার রেঞ্জে চলে গেছে। তো এক তো তার এন্ট্রির পরে অলরেডি কোম্পানি বড় রিটার্ন দিয়েছে, যদিও এই কোম্পানি বেস্ট পজিশনে রয়েছে। আমি একবার কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিয়ে দিই। মানে বেস্ট পজিশন বলতে কোম্পানির বিজনেস বেস্ট পজিশনে রয়েছে। পাবলিকের স্টেকে মুকুল মহাবীর আগরওয়াল স্যার এই কোম্পানিতে 1.5% স্টেক বর্তমানে হোল্ড করছে, যেটার ভ্যালু রয়েছে অ্যাভারেজ 115 থেকে 120 কোটি টাকা। মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে এটা কিন্তু ওঠানামা করে। তবে এই যে দুটো কোম্পানি দেখলাম, এই দুটো কোম্পানির মধ্যে প্রথম কোম্পানিটায় আমি নিজে ইনভেস্টেড, তার কারণ আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তবে আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্স হয়ে কোনো ডিসিশন নেবেন না, অথবা এই ভিডিওটিকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কেন তারা এআই সেন্টারকে বুমকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন কোন সেক্টরের কোন কোন কোম্পানিগুলোর মাধ্যমে সেটাকে কাজে লাগানোর ইউজ করছে বা চেষ্টা করছে, সেগুলো কিন্তু আমি আপনার সাথে কভার করার চেষ্টা করলাম। ফাইনাল ডিসিশন আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে নেবেন। আর যদি এই ধরনের অ্যানালাইসিস এই কোম্পানি নিজে কিভাবে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, এই যে দুটো কোম্পানি দেখুন, দুটো কোম্পানি তিনি এন্ট্রি নিয়েছেন, কিন্তু একটি কোম্পানির ভ্যালু এন্ট্রি নেওয়ার মতন পজিশনে রয়েছে, আরেকটি কোম্পানি সুপার ডুপার হায়ার ভ্যালুয়েশনে রয়েছে। তো কোন কোম্পানির ভ্যালু কি করে অ্যানালাইসিস করবেন? আবার কোন কোম্পানি তার ডাটা চুরি করেও ভ্যালুয়েশন সস্তা দেখাতে পারে। এই সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে, এবং লাইভ মার্কেটেও আপনারা যে কোনো সময় আপনার সাপোর্ট পাবেন পার্সোনালাইজ গ্রুপের মাধ্যমে। তো ইন্টারেস্টেড থাকলে, স্টক মার্কেটকে ডিপ থেকে শিখতে চাইলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। আর এই কোম্পানিগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিওতে, যেহেতু ভিডিওটা অলরেডি 16 মিনিট হয়ে গেছে, তো আমি আর এটাকে টেনে লম্বা করতে চাইছি না, তো অতিরিক্ত লম্বা ভিডিও হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আরো দুজন ইনভেস্টর ধরতে পারেন আশিস কাচুলিয়া স্যার এবং বিজয় কেডিয়া স্যার, তারা কোন কোম্পানিগুলোকে সিলেকশন করছেন এই ইন্ডাস্ট্রির তরফ থেকে, সেগুলো আমি এক এক করে আপনার সাথে নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনারা কমেন্ট সেকশনে জানান যে হ্যাঁ, এই সেক্টরের ভূমিকে কাজে লাগানোর জন্য ইনভেস্টররা আর কোথায় কোথায় প্লে করার চেষ্টা করছে, তাহলে সেই ভিডিওগুলো আমি এখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।